হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো আমাদের দুজনের তরফ থেকেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই যে চা করে দিয়েছি, আজকেও সকাল সকাল যাচ্ছে, আজকে টিফিন করছি না। আর আমি গেছিলাম ফ্রেশ হতে, ব্রেড উনি বানিয়েছে, এই বাটারটা আমি লাগিয়ে দিলাম। দেখো, বললাম খেতে পারবে কিনা, পারবে তো খেতে। আর আজকে আমিও কিন্তু ওনার সঙ্গে লাল চা খাচ্ছি। আর এই কাপটার মধ্যে চাটা নিয়েছি পরে কি সুন্দর লাগছে না দেখতে। हाँ, ये कप अच्छा लगता है पीने के लिए। ये तो खाना पड़ेगा, मैं खुद बनाऊँ तो खाना तो पड़ेगा। আর এটা মোনাকো বিস্কুটটা এনেছিলাম, তার জন্য অনেকদিন ধরেই মানে খাবো খাবো ভাবছিলাম। তো এই বিস্কুটটা দিয়ে আজকে চাটা খাবো আমি। अच्छा लगेगा। तो मत खाइए, जल्दी अपना मत खाइए, छोड़ बना दो दूसरा। ना, बिस्किट दे दो। बिस्किट ही खाइए मोनाको। हाँ तो দেখো, নিজেই বানিয়েছে, নিজেই খেতে পারলো না। আর আমি যখন বানাই অত কষ্ট করে, উনি শুধু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গরম করেছে সেটাই খেতে পারেনি। আর আমি अरे मैं थोड़ा एक्स्ट्रा আরে আমি এখানে রাখুন। আর আমি যখন বাজার করে নিয়ে আসি সবজি টবজি রান্না করে এত কষ্ট করে, তুমি যখন না খাও তখন আমার কেরম লাগে। তার জন্য তো আমি এখনো ওনার কদিন ধরে ওনার পছন্দের খাবারই খাচ্ছি, বানাচ্ছি। পয়লা বৈশাখে নতুন কিছু করতে হয়, তো নতুন অনেক এইমাত্র মোজাটা আনবক্সিং করলো, তো মোজাটা পড়ছে নতুন। দেখাও যাচ্ছে না, কোথায় দেখি তোমার মোজা। হ্যাঁ, ও কি সুন্দর পাখি ডাকছে, কি ভালো লাগছে এরকম। কেন অত সকালে তো ওঠা হয় না আর শোনাও হয় না, তাই বললাম একটু ব্যালকনিতে দাঁড়াই, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভালোই লাগছে। উনি বেরোলো এখন, আর দেরিতে একটু রান্না করবো একবারে। তো দেখি কি রান্না করি। আর তার আগে দেখি একটু ভাবছি আজকে আলমারিটা গুছাবো, আমার আলমারিটা। ওনারটা তো গুছিয়ে রেখেছি, আমারটা একদম পুরো একদম মেস হয়ে গেছে। ডেলি ওয়ারেরটা, বিশেষ করে ডেলি ওয়ার মানে এদিক ওদিক যাওয়ার জন্য। তো সেইটা আজকে মানে সকালের টাইমটা সেই আলমারিটা গুছাবো ভাবছি। দেখি যদি গুছাই তাহলে তোমাদের তো দেখাবোই। আর এখন ডাস্টবিনের গাড়ির জন্য অপেক্ষা করছি, আজকেও আমারই ফেলতে যেতে হবে। অনেক দূরে গানের আওয়াজ পাচ্ছি, আসলে তো যাব। পুজো করা হয়ে গেছে। আর আমি আজকে সেই তোমাদের দেখেছিলাম অনলাইন থেকে, ফ্লিপকার্ট থেকে অনেক দিন আগে অর্ডার করেছিলাম, সেই কুর্তিটা আজকে পরলাম। কুর্তি মানে ফ্রকের মতন এটা, তো কেমন লাগছে। আর পুজো হয়ে গেছে, আজকেও তো আজকে নতুন পোশাক পরেছি, চলো তোমাদের দেখাচ্ছি। তোমাদের তো দেখালাম এই পোশাকগুলো কিনে এনেছি। আর এই চুনরিটা নতুন ছিল, সেটা এখানে গীতার উপরে এখানে কাপড় ছিল, তাও নতুন কাপড় একটা পেয়েছিলাম। আর এই ছোটো ঠাকুরের জন্য পাইনি, তো ঘরে ছিল নতুন, তো সেটাও দিলাম পরিয়ে। তো কেমন লাগছে জানিও। আর তোমাদের তো বললামই আমাদের এখানে সেরকম একটা ভালো পোশাক পাওয়া যায় না অত, আর দোকানে রাখেও না। কোনো একটা ফেস্টিভ্যাল যেমন জন্মাষ্টমী, এখানে যেমন যে সমস্ত ফেস্টিভ্যাল পালন করে সেই হিসাবেই, মানে এখানে যেরকম ফেস্টিভ্যাল পালন করে সেই হিসাবেই ওই পোশাকগুলো দোকানে তোলে, না হলে ওর গোডাউনে রেখে দিয়ে আসে। আমাদের তো গোডাউন থেকে বের করে এনে তারপরে দিল। কি রান্না করেছি দেখিয়ে দিই, কিন্তু আজকে সব নিরামিষ রান্না করেছি। ওনাকে বলেছিলাম যে চিকেন করবো, ওনা বললো না, চিকেন সেদিন খেয়েছি তো অনেক বেশি খাওয়া হয়ে গেছে, তার জন্য আজকাল চিকেন খাবে না। মানে পরশু দিন খেয়েছে, তার জন্য আজকে খাবে না। আর কালকে এমনিতে ছুটি আছে, তো তার জন্য বললো না, আজকে আর চিকেন করতে হবে না। তো আজকে নিরামিষের মধ্যে কী কী করেছে তো সেটা তোমাদের দেখাচ্ছি। করেছি হচ্ছে ভেজ ডাল, এটা হচ্ছে পোস্ত দিয়ে করেছি, পোস্ত আরও জিরা সর্ষে বাটা দিয়ে ভেন্ডিটা করেছি। এটা খেতে দারুণ লাগে আমাদের দুজনেরই। আর তার সঙ্গে করেছি চাটনি, খেজুর কিশমিশ টমেটো এই সমস্ত দিয়ে। আর এই যে উচ্ছে ভাজা, যেটা আমারই মনে হচ্ছে খেতে হবে একা। আর এই যে পাঁপড় ভাজা। এই হচ্ছে আমার রান্না বান্না। কেমন হয়েছে জানিও কিন্তু নিরামিষের মধ্যে। আর ভেজ ডালটা অনেক দিন ধরে খাওয়াও হচ্ছিল না, তো ভাবলাম না আজকে ভেজ ডালটাই করি আর তার সঙ্গে এই সমস্তই করি।
এগুলো তো খাবেই। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখ স্পেশাল খাবার দাবার। আমাদের সকালবেলা বলছিলাম যে আমার আলমারিটা কি গুছাবো, তখন আমি এই যে এই ওপরের একটা, এইটা আর একদম নিচেরটা, এই তিনটে মানে গুছিয়ে রেখে তারপরে রান্নাবান্না করে, তারপরে তো চান টান করে তোমাদের তো দেখালে আমি রান্নাবান্না সব। আর ওই একটা র্যাকের মধ্যে এগুলো আছে, এগুলো এখন সব ভাজ করব। মানে ওই তিনটে ভাজ করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছিলো। তারপরে ভাবলাম না, আজকে রান্নাবান্না করে পুজো টুজো করে নিই, তারপরে বিকেলবেলা মানে সন্ধ্যার পরে এটা আবার ভাজ করবো। তো এটা খালি করে দিয়েছি এখন। তো এখন এটা আমি পরিষ্কার মানে ভালো করে আবার ভাজ করে তারপর রাখবো। এসব দেখতেই পাচ্ছ, এগুলো সব মানে এদিক ওদিক বাজার টাজার যাওয়ার জন্য বা ঘরে পরার জন্য এই জামা কাপড়গুলো এখানে। আর একদমই যেগুলো একদমই পুরনো সেগুলো ওটার মধ্যে রাখি। তোমাদের তো দেখিয়েছি, ওনারটাও মানে তোয়ালে টোয়ালেগুলো ওই সমস্ত এখানে রাখি। আর এখন এটা ভাজ করব, ভাজ করে রেখে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এখানে সব এগুলো সব প্যান্টগুলো, আর নিচেরটা আমাদের জিন্স লেগিংস আর জ্যাকেট ফ্যাকেট আছে দু একটা, ওগুলো তো এখন দরকারই নেই। আর এখানে আমার যে কটা ওড়না আছে, আর এগুলো এখানে একটু ড্রেস আছে। আর এটার মধ্যে সব নতুন জামা কাপড় আর শাড়ি আমার এই দুটোর মধ্যে। তো এই দুটো আর বের করে নিই, এই দুটো বের করতে গেলে আজকে অনেক টাইম লাগতো। আজকে শুধু এইটাই ভাজ করে রাখবো, অন্যদিন আবার এটা ভাজ করবো যখন, তখন তোমাদের আবার দেখাবো। কটা ভাজ করলাম, এখন এই যে টি শার্টগুলো ভাজ করবো, সব টি শার্টগুলো ভাজ করে তারপর রাখবো। ঘামিয়ে গেলাম একদম। তো কুর্তি কটা আগে রেখে দিই। এসছে উনি রাত্রে, অত রাত্রি এসছে, অত সকালে গেলে ঘুম তো পাবেই। উনি আবার রাস্তায় দাঁড়িয়ে চা খেয়ে তারপরে এসছে, এই ঘরের সামনে এসে চা খেয়ে তারপরে এসছে। মানে ওনার মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, এতটাই ঘুম পাচ্ছিল, তাই তো? এখন কি ঘুমাবে? টেস্ট খেলা দেখবে IPL, তখন আর ঘুম পাবে না? তাও দেখবে? টিভি চালাও, ফ্যানটা চালাই। আর চা খাবে নাকি? এমনি তো চা খেয়ে আসলে আবার চা नहीं खाया তো क्या खाया? पानी पूरी खा के আমাকে বলো চা খেয়ে আসছি, 5 মিনিট দাঁড়াও। लाल चाय नहीं था, लेमन टी नहीं था, तो नहीं किया। তার জন্য ফুচকা খেয়ে চলে আসছো? ফুচকা খেলে আর ঘুম কেটে গেছে? কোনটা, ওই এখানকার সাউথ ইন্ডিয়ান পানিপুরি? হাবি যাবি, ঝাল জল দেয়, জম্মের মতন ঝাল থাকে ওর মধ্যে, ওটা দিয়ে খাবি। খেয়ে তারপরে এসছে, কেমন মানুষ। আমার এদিকে ভাজ করতে করতে আমি একদম वाह वाह, कल तुमको क्या कमेंट मार दिया, तुम पूरा সিরিয়াস। सीरियस हो गए। তো আমার এই যে আর এই দুটো তিনটে বাকি আছে। ফাইনালি আমার হয়ে গেছে গোছানো, সব রেখেও দিয়েছি। এই যে টি শার্ট এটাই, আর এই যে নিচে রেখেছি ফুলাতাগুলো। তো কেমন সাজিয়েছি, যেটা রাখতে রাখতে ঘেমেছে, মাস্তি হয়ে গেছে, হয়ে গেছে কমপ্লিট। কি করছো? লাড্ডু, এটা প্রসাদ। प्रसाद कुछ चीज़ তারপর ঘুমাবে এখন? হ্যাঁ, ম্যাচ দেখবো তো। আজকে ম্যাচ হচ্ছে KKR ভার্সেস পাঞ্জাব, ওনার ফেভারিট প্রীতি জিন্টার টিম, তাই তো? প্রীতি জিন্টার জন্য তো ফেভারিট তো পাঞ্জাব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, জল খাবে বেশি করে এটা খেয়ে। তো আজকের মতো এখানে শেষ করছি। আর তোমাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো? আমার তো কেমন কাটলো দেখতেই পাচ্ছ। ওনার কোনো বেশি একটা ফেস্টিভ্যালে থাকে না ছুটি, পয়লা বৈশাখ তো থাকেই না। এর এখানে তো কোনো পয়লা বৈশাখ মানে কিছু নেই। তো তার জন্য আমার তো কীরকম কেটেছে দেখতেই পারলে। তোমাদের কেমন তোমরা কেমন কাটিয়েছো সেটা কমেন্টে জানিও কিন্তু। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, গুড নাইট। बाय। সন্ধ্যাবেলায় গুড নাইট বলে দিচ্ছি। বাই।